রহমানের শহীদপুরে, কিশোরগঞ্জে, চাঁদখানায়, বগুড়াগাড়ি, বাবুপাড়ায় মামুন ভাইয়ের আগমন। বাবু এই অবস্থা যেন বাংলাদেশে আর কারো জীবনে না ঘটে। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, আমরা সুন্দর একটা রাজনীতি চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সনাতনীদের নিয়ে অনেক প্রোগ্রাম করছে এবং আমাদেরকে স্পেশালি তাগিদ দেওয়া হচ্ছে যে তোমরা সনাতনীদের সাথে কথা বলো, তাদেরকে নিয়ে কাজ করো, তাদেরকে সাহস দাও, তাদের সামনে দাঁড়ায় থাকো, তারা যাতে কোনো প্রকারে বিভ্রান্ত না হয়, তাদেরকে বুঝাও কোনো সংখ্যালঘু শব্দ থাকবে না, আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে বাঁচবো। এবং উনি সংখ্যালঘুদের নিয়ে যে কি চিন্তা করতেছেন উনি হয়তো আজকে দেশে নাই, আপনারা বুঝতেছেন না, কিন্তু আমরা তার প্রতিনিধি হয়ে কিন্তু আপনাদের কাছে আসতেছি যে জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যেখানে সব ধর্মের মানুষ, যেখানে সব বর্ণের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ তাদের সকল কোনো প্রকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না। আমি দেশের নাগরিক, আমার নাগরিক অধিকার হিসেবে আমি যতটুকু পাই, আমি যেন এতটুকুই পাই, এটাই এই বাংলাদেশে গড়তে চাচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। এটাই আপনাদের মাথার মধ্যে নিতে হবে। আপনারা ভুল বুঝবেন না, আপনাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে বা করা হবে সামনে। একটা জিনিসে মনে রাখবেন, বাংলাদেশে বর্তমানে তারেক রহমান ছাড়া জাতীয় রাজনীতিতে বা প্রধানমন্ত্রী হওয়ার মতো কেউ আছে বলে আমার মনে হয় না। আপনারা বলেন দেখি কে আছে তারেক রহমান ছাড়া? যদি রাজনৈতিক ব্যক্তিত্ব চিন্তা করেন, এখন তো আর নির্বাচিত লোকজন দেশ চালাচ্ছে, কিন্তু দেশে যদি একটা নির্বাচন হয়, দেখান তো একটা লোক আছে তারেক রহমান ছাড়া যে বাংলাদেশে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে? বলেন, আপনারা বলেন, আছে কেউ? কেউ আছে? সুতরাং এই মানুষটাকে যাতে একবার সুযোগ দেওয়া যায়। আপনারা যেমন শেখ হাসিনা যেমন বলতো না স্বজন হারানোর বেদনা, তারেক রহমানের কে আছে বলেন তো? তার বাবা জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক, তাকেও হত্যা করা হইল, তার মাকে জেলখানায় তিল তিল করে মারি ফেলা হইল, একটা ভাই আরাফাত রহমান কোকো তাকেও মেরে ফেললো। ওনারা কি আছে বলেন তো? ওনাকেও মায়েরা মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে। 18 বছর ধরে উনি প্রবাসে আছে, আজকে উনি বাংলাদেশে আসতে যাচ্ছে আগামী মাসে। অবশ্যই আনন্দ লাগতেছে যে সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানকে নিয়ে একবারের জন্য হলেও স্বপ্ন দেখতেছে যে না, এই মানুষটাকে অন্তত আমরা একবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে, 54 বছর তো মেলা নাটক দেখনো, একবার আমরা এবার কাকে দেখবো? তারেক রহমান সাহেবকে সুযোগ করে দেব। অবশ্যই ওনার যে কথা, ওনার যে চিন্তা যাতনা, এই যে রাষ্ট্র মেরামতের 31 দফা উনি দিচ্ছেন, 31টা দফা দিচ্ছেন, যে ভাঙাচুরা একটা দেশ, আমাদের দেশের অবস্থা ভালো না। কিভাবে ভালো বলেন? সবাই গরিব, সবাই গরিব, কারো কাছে টাকা নাই, আছে মন মতো না পারেন খরচ করেন, মন মতো না পারেন কাপড় কিনেন, মন মতো না পারেন বাজার করেন, না পারেন বাচ্চার ঠিকভাবে স্কুলের বেতন দিতে, নাই জমানো টাকা কালকে অসুস্থ হলে জমি বন্ধক দাও, বেটির বিয়েও দিলে জমি বন্ধক দাও। বেকারত্বের কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছে, যাচ্ছে না? আজকে যদি সবার কর্ম থাকতো একটা সংসারও ভাঙতো না। একটাই কারণ, বেকারত্ব, শান্তি নেই সংসারের মধ্যে। এই যে ভাঙা ভুঙা বাংলাদেশটাকে যাতে আবার নতুন করে মেরামত করা যায়, এর জন্য তারেক রহমান সাহেব 31টা দফা দিয়েছেন। আমাদের যে রাষ্ট্রটা যে আছে, রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে হবে, নতুন করে গঠন করতে হবে, এটার জন্যই উনি চিন্তা ভাবনা করতেছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখতেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখতেছে, এই স্বপ্ন বাস্তবায়নে যেন আপনি, আমি, আমরা সবাই সঙ্গী হতে পারি। এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো শব্দ থাকবে না। দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ এবার আমরা ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। মার্কা আছে, চিৎকার আরো জোরে, খালেদা জিয়ার, তারেক রহমানের, শহীদপুরে, কিশোরগঞ্জে, চাঁদখানায়, বগুড়াগাড়ি, বাবুপাড়ায়। যাক আলহামদুলিল্লাহ, ভালো করেছেন। সবার আগে কি? সবার আগে, সবার আগে, সবার আগে বাংলাদেশ।